এই গরমে কলিজা ঠান্ডা করা জামাইয়ের জন্য খুব মজাদার একটা পুডিং বানিয়েছিলাম। সেটা হচ্ছে চকলেট পুডিং। পুডিং খেতে আমরা সবাই খুব বেশি পছন্দ করি। আর এখন যে গরম পড়তেছে, এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং হলেই সবার মন কিন্তু নিমেষে ভালো হয়ে যায়। এই পুডিংটা আমি একটা মাত্র ডিম দিয়ে বানিয়েছি। চলেন আপনাদের সাথে একদমই সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধটা আগে থেকে একটা এলাচ আর চিনি দিয়ে ভালো করে ঝাল করে নিয়েছি। এখানে আমি চকলেট দিয়েছি, একটা ডিম দিয়েছি, সাথে আমি 1 চামচ মতো কোকো পাউডার দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। আশা করি ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন। এরপরে আমি ক্যারামেলটা তৈরি করব। অনেকেই ক্যারামেল তৈরি করে কিভাবে সেটাও কিন্তু ভালোভাবে জানে না দেখে পুডিংটা খেতে ভালো লাগে না। তো ক্যারামেলের আমি চিনি দিয়েছি এখানে 3 চামচ মতো। ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন লোতে থাকে। আর চিনি দেওয়ার পরে কড়াইতে নাড়াচাড়া করা যাবে না বেশি, তাহলে কিন্তু ক্যারামেলের কালারটা ভালো আসবে না। আর অল্প কালার নিয়ে আসবেন। ক্যারামেলের কালার যদি বেশি নিয়ে আসেন তাহলে পুডিং খেতে কিন্তু ভালো লাগবে না। আমি যেই পাত্রে পুডিং সেট করব ওই পাত্রে কিন্তু ক্যারামেলটা দিয়ে নিলাম। ঠিক এই রকম ক্যারামেলের কালারটা আনবেন, তাহলে পুডিং আর তিতে লাগবে না। অনেকেই ধারণা পুডিং তিতা লাগে। আর আমি সবসময় কিন্তু একটা ডিম দিয়ে বানাই। যারা আমার ভিডিও রেগুলার দেখে, আমি ছোট হোক বড় হোক যে কোনো পুডিং বানাতে আমি একটা ডিম ব্যবহার করি। মাশাআল্লাহ আমার পুডিংগুলো কিন্তু খুব বেশি ভালো হয়। তো এরপরে হচ্ছে আমি যেই পুডিংয়ের মিশ্রণটা ছিল সেটা কিন্তু দিয়ে নিলাম। আপনারা চাইলে শুধু চকলেট দিয়েও বানাতে পারেন বা কোকো পাউডার দিয়ে বানাতে পারেন। আমার হাড়ির কালার দেখে বললামই তো, কেউ কিছু মনে করবেন না। হাড়ির ইতিহাসটা আমি আগেতেই বলে দিয়েছি, বারবার একটা কথা বলতে ভালো লাগে না। তো এটা 30 মিনিট আমি বসিয়ে জাল করছিলাম। 30 মিনিট পরে এর ফাইনাল লুক দেখেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে বলতে পারেন। তো পুডিংটা কিন্তু আমার হয়ে গেছে। এইরকম একটা পুডিং সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা কিন্তু এরকম চকলেট পুডিং পেলে এমনিতেই নাচতে থাকবে। তো পুডিংটা অবশ্যই ঠান্ডা হলেই কিন্তু আপনারা এটা সার্ভ করবেন, না হলে কিন্তু ভেঙে যাবে। অনেকে গরম অবস্থায় এটা পরিবেশন করার চেষ্টা করে, তখন কিন্তু পুডিংটা আর পুডিং থাকে না, বাকিটা আমার মতো ইতিহাস হয়ে যাবে। না মাশাআল্লাহ আমার পুডিংটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। আর এটা খাওয়ার পরে সবাই অনেক বেশি পছন্দ করছে। আর এমনিতেই কিন্তু এখন খুব বেশি গরম পড়তেছে, আর এই গরমে কিন্তু এরকম পুডিং হলে খুব ভালো লাগে। আর পুডিংয়ের উপরে কালারটা একটু এরকম হয়ে গেছে, কারণ হচ্ছে যেই চকলেট 2টা আমি দিয়েছিলাম ওইটা ব্লেন্ডার জারে ভালো করে ব্লেন্ড হয় নাই, যার কারণে পুডিংয়ের উপরেরটা একটু অন্যরকম দেখা যাচ্ছে। কিন্তু পুডিংটা অনেক ভালো জমাট বাঁধছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো চকলেটটা যদি ভালো করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে দেওয়া হতো তাহলে পুডিংয়ের উপরেটা এরকম হতো না। যাই হোক, ওটা নিয়ে কোনো সমস্যা না, খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল। আর এর ফ্লেভারটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আর যাদের জন্য বানানো বা যার জন্য বানানো সে তো অনেক বেশি খুশি হয়েছে। দেখেন আমার পুডিংটা কিন্তু অনেক ভালো জমাট বাঁধছে। আপনারা কিন্তু এই গরমে এরকম কলিজা ঠান্ডা করা পুডিং তৈরি করতে পারেন। আর বাচ্চারা তো বললামই তো অনেক বেশি খুশি হয়। আর এর কালার দেখেই তো প্রেমে পড়ে যাওয়ার মতো। এরকম একটা পুডিং হলে আপনারও মন ভালো হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।